স্থান বৃন্দাবনের মতো পবিত্র হয়ে গেছে? না জানি যেখানে ভাগবত কথা হচ্ছে সেই স্থান কত পবিত্র, সেই স্থানের কি মাহাত্ম্য। এবার শিব পার্বতী ছদ্মবেশে এসছেন, তারা তো সাক্ষাৎ রূপে আসতে পারবে না, সবাই চিনে ফেলবে। ছদ্মবেশে এসে ভাগবত পাঠের আসরে আপনারা যেরকম বসে আছেন একেবারে পেছনে গিয়ে বসেছে। বসে এবার পার্বতী দেবী শিবজিকে বলছেন আস্তে করে, স্বামী ওখানে 1 বছর আগে ভাগবত কথা হলো, সেই স্থানে এত মাহাত্ম্য। এখানে ভাগবত পাঠ হয়নি, শুধু ঠিক হয়েছে ভাগবত কথা হবে, সেই স্থানের এত মাহাত্ম্য। আর এখানে এখন কারেন্টে ভাগবত কথা হচ্ছে, এই স্থানের কি মাহাত্ম্য আপনি দয়া করে বলুন। তখন শিবজি বলছে, পার্বতী যেখানে ভাগবত কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানে শুধুমাত্র একজনই বলবেন, যিনি বক্তা, আর বাদ বাকি সকলে শ্রোতা। এই ভাগবত কথার মধ্যে যদি কেউ কথা বলে তাহলে অপরাধ। কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ, তাই আমি তোমাকে সংক্ষেপে উত্তর দিচ্ছি। বলি কি? বলছে এই প্রশ্ন স্বয়ং নারদ মুনি ভগবান কৃষ্ণকে করেছিলেন। আর তখন ভগবান কৃষ্ণ তিনি উত্তর দিয়েছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চবা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন, হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যোগী মানে কি? যারা শত শত বৎসর ধরে হিমালয়ে উচ্চ সাধন করছে। বলছে ভগবান বলছেন এত কষ্ট করছে, তাদের হৃদয়ে আমি থাকি না। থাকি না? থাকেন ভগবান? থাকেন না। তাহলে কোথায় থাকেন? বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। দেখুন, ভগবান বৈকুণ্ঠেও থাকেন না, যোগীদের হৃদয়েও থাকেন না। তাহলে বলছে তাহলে আপনি কোথায় থাকেন? বলছে মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আপনাদের মতো সকল ভক্তরা সম্মিলিত হয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করেন, ভগবান সেখানে অবস্থান করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই শিবজি বলছেন, পার্বতী যেখানে 1 বছর আগে ভাগবত কথা হয়েছে সেই স্থান বৃন্দাবনের মতো পবিত্র। যে স্থানে ভাগবত কথা হবে ঠিক হয়েছে সেই স্থান বৃন্দাবনের মতো পবিত্র। কিন্তু হে পার্বতী, বৃন্দাবনের প্রাণ স্বরূপ হচ্ছে ভগবান কৃষ্ণ। এখানে এখন ভাগবত কথা হচ্ছে আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবস্থান করছেন। আর সেটা তো যে কোনো জায়গায়। আর আপনারা যে স্থানে বসে আছেন এটা অভিন্ন বৃন্দাবন। সেই জন্মের অবশ্যই ভগবানের কাছে ঘুরে যাবে। গৌর প্রেমান শহরে কত কত জায়গা রয়েছে, তাই না? কত কত মাঠ রয়েছে, কিন্তু ভগবান জগন্নাথ তিনি কি করলেন? তার ইচ্ছা হয়েছে, বলছে না আমি রক্ষাকালী মন্দিরের মাঠের এখানে আসবো। আমি এই জায়গার আশেপাশের যত ভক্তরা রয়েছে তাদেরকে আমি কৃপা করার জন্য এখানে আসবো। তাই ভগবান জগন্নাথ তিনি দ্বারকা থেকে ভক্তদের মাধ্যমে অনুপ্রাণিত